ক্ষুধার রাজ্যে পৃথিবী কদ্দময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এই দুইটা একটা বিখ্যাত চরণ, বিখ্যাত উক্তি, বিখ্যাত একটা লাইন। এই লাইনটা শুনলেই কার কথা মনে আসে? নিশ্চিত এই লাইনটার কবি কবি সুকান্ত ভট্টাচার্য। তার লেখা যেমন ছিল শান্ত, তেমন ছিল ঝাঁঝালো। উক্ত লাইন দুটি আমাদের মনে হয় প্রত্যেকেরই শোনা বা অনেকেরই শোনা। এই যে সুকান্ত ভট্টাচার্য এই লাইনটার কবি বা তিনি একজন বিখ্যাত কবি, তাকে কিশোর কবি বলে ডাকা হতো। আমরা তাকে অনেকে কিশোর কবি নামে চিনি। তবে অন্যান্য কবি সাহিত্যিকদের মতো অনেক বছর তিনি আমাদের মাঝখানে ছিলেন না। তিনি ছিলেন মাত্র 21 বছর। তো 21 বছরে তিনি যেরকম বিখ্যাত বিখ্যাত এবং চমৎকার লেখা আমাদেরকে উপহার দিয়েছেন, তিনি যদি আরো কিছু বছর বেঁচে থাকতো তাহলে হয়তো তার লেখা আর অনেক অনেক লেখা আমরা পেতাম। তিনি অনেক অনেক গল্প, অনেক অনেক কবিতা, অনেক উপন্যাস লিখেছেন। গরিব মানুষের ক্ষুধার কথা, বিপ্লবের কথা, তার স্বপ্নের কথা সবকিছুই তার লেখার মধ্যে ফুটে উঠেছে। তিনি চলে গেছেন অল্প বয়সে, কিন্তু রেখে গেছেন বিপ্লবের ভাষা। তার বিখ্যাত কিছু লেখার কথা বললে কি বলতে পারি? ঘুম নেই, হরতাল, খিদে, অভিযোগ, 18 বছর বয়স ইত্যাদি তার উল্লেখযোগ্য লেখা। এবং ছাড়পত্র তার খুবই বিখ্যাত একটা লেখা, যেটা আমি রিসেন্টলি কয়েকদিন আগে পড়েছি এবং আমার কাছে অ্যামেজিং লেগেছে।